এরকম একটা ব্রিলিয়ান্ট বয় আমার জীবনে দেখিনি। ঠিক আছে, এখানে দেখো সে আমাকে বলেছিল আমি কখনো একটা ব্রিলিয়ান্ট বয় আমার এরকম একটা ব্রিলিয়ান্ট বয় আমি জীবনে দেখিনি। এটা একটা সাধারণ একটা বাক্য বলেছে, সাধারণ একটা ঘটনার কথা বলেছে। সাধারণ ঘটনার কথা বললেই সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এই যে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে এটা দিয়ে কোনো কিছুকে বিবৃতি দেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এই যে হচ্ছে ন্যারেশনটা দেওয়া হয়েছে এটা কোন টেন্সে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা নিয়মটা জানি যে হচ্ছে সেই টু উঠে কি বসাতে হয়, সেই টু উঠে টোল্ড বসাতে হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা কি লিখতে পারি, হি। হি যা আছে তাই হবে হি। সেই টু উঠে কি বসাতে হয়, সেই টু থাকলে টোল্ড বসাতে হয়। সে বলেছিল মি, মি মানে আমাকে। ঠিক আছে, টোল্ডের পরে কি বসাবো, অবজেক্ট। অবজেক্ট বসালাম আমি, এটা অবজেক্ট মি। অবজেক্টের পরে কি বসাতে হয়, প্লাস দ্যাট, দ্যাট বসাতে হয়। ঠিক আছে, তো মি এর পরে কি হবে, সে আমাকে বলেছিল দ্যাট যে, কি বলছে, আই হ্যাভ নেভার সিন। আই বলতে আগের বাক্যে কাকে বোঝাচ্ছে, সে আমাকে বলেছিল যে আমি কখনোই দেখিনি। আই বলতে হিকে বোঝাচ্ছে, আই বলতে হিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দ্যাটের পরে তাহলে কি বসবে, দ্যাটের পরে হি বসবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাভ আছে এখানে, দেখো মনে রাখবে যে টোল্ড বসালে দ্যাটের পরে বাক্যটাকেও পাস্ট করতে হয়। দ্যাটের পরে বাক্যটাকে কি টেন্সে লিখতে হয়, পাস্ট টেন্সে লিখতে হয়, মনে রাখবে। তার মানে এই যে হি, দ্যাটের পরে সাবজেক্ট বসালাম, দ্যাটের পরে কি বসালাম, দ্যাটের পরে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে আমরা পাস্ট টেন্স বানাবো। তো হ্যাবের পাস্ট টেন্স কি হয়, হ্যাবের পাস্ট টেন্স হয় হ্যাড। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে হ্যাবের বদলে আমাদের কি লিখতে হবে, হ্যাড। হি হ্যাড, পরে যা আছে হুবহু লিখবো আমরা। হি হ্যাড নেভার সিন such a he had never seen such a brilliant boy in his life। এটা লিখে ফুল স্টপ দিব। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আই হ্যাভ নেভার সিন, এটা কোন টেন্স ছিল, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হয়, সেই টু থাকলে, প্রেজেন্ট পারফেক্ট করলে থাকলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট বানাতে হয়, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি জানি যে এখানে যদি সেই টু থাকে আমরা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করার সময় কি করব, দ্যাটের পরে যে বাক্যটা দিব সেটা পাস্ট টেন্সে আমরা লিখব। ঠিক আছে, তাই আমরা এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ছিল, আই হ্যাভ নেভার সিন এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটাকে আমরা কি বানিয়ে দিলাম, পাস্ট পারফেক্ট। হি হ্যাড নেভার সিন এটা কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো তাই করা হয়েছে, সাবজেক্ট বসানো হয়েছে, সাবজেক্ট হচ্ছে হি, হ্যাড, তারপরে সিনটা হচ্ছে ভার্ব 3। তো এভাবে করে কোশ্চেনটা সলভ করতে হবে। তো অ্যান্সার কি হলো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। তো এখন অপশনটা দেখো কোনটা রাইট অপশন হবে। হি টোল্ড মি, দেখো এখানে দেওয়া আছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। তো রাইট অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার।